কোটা সংস্করণ সমস্যা নিয়ে বাংলাদেশে উত্তাল পরিবেশ, খুবই ভয়াবহ অবস্থা। আর এই সমস্যায় বর্তমানে কিন্তু আমরা 4 দিন যাবৎ বাংলাদেশে ফ্যামিলির সাথে কোনো রকম কথা বলতে পারছি না। এর কারণ হচ্ছে সার্ভার পুরো শটডাউন করে দেওয়া হয়েছে এবং সিমের মধ্যে যে কল দেবো সেটাও কিন্তু পুরোতরে একবার ডাউন করে দেওয়া হয়েছে। তো ডাউন করার কারণে আসলে বাংলাদেশে আমরা কথা বলতে পারি না। আজকে 4 দিন যাবৎ এমনও সমস্যা হয়েছে যে অনেকের পরিবারের লোকজন অসুস্থ, কিন্তু কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন অবস্থা। সারা বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ। আর এই সময় কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা দেশে টাকা পাঠাবেন, যে আপনার পরিবার অসুস্থ, 5,000-10,000 টাকা হলো পাঠাবেন। কিন্তু দেখবেন যে আপনারা এখানে আসলে আপনারা যদি বাংলাদেশ ব্যাংক লেখে গুগলে সার্চ করেন, দেখবেন যে আপনার বাংলাদেশ ব্যাংকটা কিন্তু হ্যাক করে রেখেছে অলরেডি। আজকে 5 থেকে 6 দিন হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশে কোনো টাকা পাঠান, সেটা কিন্তু সম্পূর্ণ হ্যাকারের উপরে থাকবে। মানে আপনার এই টাকা বাংলাদেশে পৌঁছাবে না, যদিও বাংলাদেশে পৌঁছায় সেটা হ্যাকারের আয়ত্তে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে, আপনি কিছুই করতে পারবেন না। তাই আমি বলবো এই মুহূর্তে আপনারা বাংলাদেশে কোনো লেনদেন করবেন না, কোনো টাকা পাঠাবেন না, সেটা বিকাশে হোক অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে হোক, যেভাবে হোক আপনি কোনো রকম কোনো টাকা পাঠাবেন না। কারণ যদি টাকা পাঠান তাহলে আপনার টাকার কোনো নিশ্চিত নাই। তো আসলে আমরা বিশ্বের মধ্যে প্রায় 1,56,00,000-এরও বেশি, আসলে 1,56,00,000 এটা কিন্তু বিএমইটি কার্ডের নির্ধারণ নোটিশ অনুযায়ী যে কর্মের ক্ষেত্রে 1,56,00,000 লোক বাংলাদেশ থেকে প্রবাসী আছে। আর যারা ভিজিটে আসছে বা বিজনেসের জন্য আসছে এটা কিন্তু অগণিত, এবং অনেকে আসছে যে ইলিগেল ভাবে সম্পূর্ণ। তো অবৈধভাবে যারা আসছে এটা সব মিলে কিন্তু আসলে প্রায় 2 কোটির মতো লোক হবে। তো আপনি যদি 1 টাকা করে বাংলাদেশে পাঠান, তার হিসাব করেন একজন প্রবাসী যদি 1 টাকা বাংলাদেশে পাঠায় তাহলে ফোনে 2 কোটি টাকা। আর এমনও লোক আছে, এমনও প্রবাসী ভাই বোনরা আছে যারা মাসে 1 থেকে 2 লাখ টাকাও পাঠায়। তাহলে বুঝেন যে কত মিলিয়ন মিলিয়ন টাকা আমরা বাংলাদেশে পাঠাই। আমরা প্রবাসীদের উপরে এত জুলুম কেন? আপনি যেখানে যাবেন, বিমানবন্দরে যান, বাংলাদেশের যে কোনো জায়গায় যান, যে কোনো কোটায় যান, সব জায়গায় কিন্তু একই রকম সমস্যা। প্রবাসীদের 1 টাকার কোনো মূল্য নেই। এই টাকা পয়সা সবকিছু প্রবাসীদের দ্বারা একটা দেশ চলে, সেখানে প্রবাসীদের কোনো মূল্য নাই। আদৌ থাকবে কিনা, ভবিষ্যতে আমরা পাবো কিনা, তারও কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশ হাইকোর্ট এবং বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ যে তারা একটা সুষ্ঠু সমাধান দিবে, আমাদের প্রবাসীদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে দিবে, কারণ আমরা পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আর আরেকটা কথা বলবো, যে সকল ভাই বোনেরা প্রবাসী আছেন আজকে 4-5 দিন যাবত কোনো কথা বলতে পারছেন না, তারা সিমের মধ্যে কল দিবেন। আপনি যেই দেশে আছেন ওই দেশে সরাসরি সিম থেকে বাংলাদেশের সিমে কল দিবেন। কথা একটু সমস্যা হলেও কিন্তু আপনার কথাটা তারা মোটামুটি বুঝতে পারবে, আপনিও মোটামুটি বুঝতে পারবেন। যেটা আজকে সকালে আমি আমার পরিবারের সাথে কথা বলছি, যে সিস্টেমে আপনারা এই সিস্টেমে কথা বলবেন। যদি আপনার অন্যান্য সফটওয়্যার বা ডলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কথাটা তারা ক্লিয়ার বুঝবে না। এজন্য আপনি এই ফোনটার ব্যবস্থা করবেন। আর এই ভিডিওটা শেয়ার করে সকলকে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।